আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ তৈরি করছি একদম ঘরোয়া স্বাদের সুস্বাদু পাবদা মাছের ঝোল। অল্প মশলা আর সহজ উপকরণেই তৈরি হবে দারুণ মজার এই রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম ফ্রেশ পাবদা মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর সামান্য একটু। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা মাছের মধ্যে মশলা ভালোভাবে লেগে যায়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এটা আমি ফ্রোজেন দিয়েছি। আপনাদের ঘরে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে সেটাই দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো। এখন মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মাছগুলো মশলার সঙ্গে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পাবদা মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, যেমন সর্ষে পাবদা, যে কোনো সবজি দিয়ে রান্না। আজকে আমি পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঘন ঝোল রান্না করছি। পাবদা মাছগুলো আমি মশলার সঙ্গে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পাবদা মাছটা এভাবে কষিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 1 কাপ পানি। এবার এভাবে একটু হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলো হালকা হাতে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে আপনারাও একবার পাবদা মাছ কষিয়ে ঝোল দিয়ে রান্না করে দেখুন, খেতে কত সুস্বাদু। আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরকম পাবদা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। এবার উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। এবার হালকাভাবে সাইড থেকে এভাবে একটু নেড়ে দিচ্ছি।
আমার মাছ রান্নাটা হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পাবদা মাছের ঝোল। মাছের তরকারিটা আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। উপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার পাবদা মাছের ঝোল একেবারেই রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।